নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো ছোট ছোট বাচ্চাদের, সোনামণিদের খুব সুন্দর সুন্দর ড্রয়িং শেখানোর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি খাতার চারপাশে একটা সুন্দর বর্ডার করে দিয়েছি। তারপরে আস্তে আস্তে খাতার বাদিকে একটা ঘর আঁকবো। তার জন্য দুটো সোজা সোজা দাগ এবং একটা বেঁকানো দাগ দিয়ে ঘরের চালটা এঁকেছি। তারপরে ঘরের নিচে একটা সোজা দাগ দিয়ে ঘরটাকে কমপ্লিট করেছি। ঠিক সেমভাবে বাদিকেও আর একটা ঘর এঁকে দেবো, কিন্তু এই ঘরটা একটু ছোট। তো দেখুন, ঘর আঁকা হয়ে গেল এবং ঘরের দুই পাশে একটু ঢেউ খেলানো খাঁচকাটা জমির মতো এঁকে দেবো, কারণ আমি এখানে একটা নদী আঁকবো। তো এবং দুই দিকের বাড়ির লোকের যোগাযোগের জন্য আমি মাঝখানে একটা ব্রিজ আঁকবো। তার জন্য দেখুন, নিচে দুটো সোজা দাগ, উপরে দুটো ঢেউ খেলানো দাগ দিয়ে মাঝখানে সোজা সোজা কতগুলো দাগ দিয়ে জয়েন করে দিয়েছি। এবং বড় ঘরের পাশে একটা বড় নারকেল গাছ এঁকে দেবো। তারপরে আকাশে একটা সূর্য এঁকে দিয়েছি। তারপরে বড় ঘরটার মাঝখানে পেছন দিকে কতগুলো কলা গাছের পাতা দেখা যাচ্ছে, সেই পাতাগুলোকে আস্তে আস্তে সুন্দর করে আঁকবো। তো বন্ধুরা, পেন্সিল দিয়ে আঁকার সময় খুব মনোযোগ দিয়ে আস্তে আস্তে আঁকবেন এবং দাগগুলো যেন দেখবেন একটু সোজা হয়, তাহলে দেখতে খুব ভালো লাগে। তো দেখুন, এইবার এই ছোট ঘরের পাশে আমি একটা গাছ আঁকবো। এই ঘরে যেহেতু একটা নারকেল গাছ এঁকেছিলাম, এদিকে একটা বড় গাছ আঁকবো। তো বড় গাছটা আঁকার জন্য প্রথমে সোজা দাগ, তারপরে তার কতগুলো শাখা প্রশাখা এঁকে দিয়ে গাছের পাতাগুলোকে খাঁচকাটা খাঁচকাটা করে উপরের দিকে মিশিয়ে দিয়েছি। তারপরে আকাশে চারটে পাখি এঁকে দেবো এবং নিচে দুই ঘরের মাঝখানে নদীর ওই পারের তীরে যে দূরের প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, সেই দৃশ্যটা এঁকে দেবো। তারপরে দুই ঘরের সামনে কতগুলো ফুল গাছে ফুল ফুটে আছে, সেই ফুলগুলো এঁকে দেবো। এবং ফুলগুলো আঁকা হয়ে গেল। নদীটিকে দেখুন সোজা দাগ দিয়ে নদীটিকে শেষ করলাম। লাস্টের নারকেল গাছের পাতাগুলোকে পেন্সিল দিয়ে হালকা স্কেচ করে পাতাগুলোকে এঁকে দিলাম। তো বন্ধুরা, আমার স্কেচ করা হয়ে গেছে। আপনারা আস্তে আস্তে মনোযোগ দিয়ে করবেন। এবার আমি কালো রং দিয়ে আবার নতুন করে ছবিটিকে এঁকে নেব। তো স্কেচ পেন দিয়ে আঁকলে একটু মোটা বর্ডার হয়, তাতে রং করার সময় রঙগুলো বাইরে বেরিয়ে যায় না, ভিতরে থাকে, তার জন্য দেখতে ভালো লাগে। সেই জন্য একটু মোটা কালারের স্কেচ পেন দিয়ে আমি এটা করলাম। দেখুন, আপনারা আস্তে আস্তে করবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও দেখার জন্য। তো দেখুন, আমার সব আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করছি। তো কালো রং দিয়ে স্কেচ পেন করার সময় আপনারা একটু সাবধানে করবেন, যাতে বাইরে না চলে যায়, কারণ আর মোছা যাবে না। সেই জন্য আস্তে আস্তে করবেন। এবার দেখুন, আমি নারকেল গাছের পাতাগুলোকে পুরো মুছে নিয়ে প্রথমে ডিপ কালারের সবুজ রং দিয়ে গাছের শিরাগুলোকে করলাম। তারপরে আস্তে আস্তে পাতাগুলোকে ঝুরু ঝুরু করে দেব। এবার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যেরকম কালার হয় সেরকম কালার করব। আপনারা এরকম স্টেপ বাই স্টেপ কালার করবেন। গাছের দিকে নিচের দিকটা একটু ডিপ কালারের সবুজ এবং আকাশের সূর্যটাকে লাল রং করে দিয়েছি। তারপর আকাশটাকে আকাশি নীল করে দেবো। দেখুন, লাল রঙের মাঝখানে নীল রং দেখতে খুব ভালো লাগে। বাচ্চাদের খুবই পছন্দের একটা কালার, লাল, নীল এবং সবুজ হলুদ। তো দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এবং গাছের মাঝখানে আমি হালকা সবুজ রং করে দিলাম এবং গাছটা কমপ্লিট হয়ে গেল। এবার এই দিকে যে আকাশটা বাকি ছিল, সেই আকাশটাকে আমি হালকা করে দিলাম। প্রথমে গাছটাকে নীল রং ব্রাউন কালার করলাম, তারপরে হালকা অরেঞ্জ কালার দিয়ে গাছের গুঁড়িটাকে সুন্দর দেখতে লাগলো। এবার দূরের সিনারিটাকে ঠিক সেমভাবে ডিপ কালার, তারপরে হালকা কালারে সবুজ দিয়ে শেষ করলাম। তারপরে জলের রং আমরা সবাই জানি নীল রং হয়, তো নীল রং করে দিয়ে গাছের ফুলগুলোকে লাল আর হলুদ রং করে দিলাম এবং পাতাগুলোকে সবুজ। এবার ঘরের চালটাকে লাল রং করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। এবং ঘরের দরজাটা হলুদ রং করব। ব্রিজটাকে হালকা কালার করে দিয়েছি। এবার দেখুন, সামনের যে জমিটা ছিল সেটাকে আমি হলুদ এবং সবুজ মিশিয়ে হালকা কালার করে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।